কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো বুলি একা একা বিছানায় বসে আছে আর বসে থেকে ভাবছে আমি এত পড়াশোনা করে কি করব। পড়াশোনা করতে তো আমার ভালো লাগে না। এই বলে বলি তার বইটা ছিঁড়ে ফেলে। সেখানে ছোটকা আর নীলাদ্রি সে সবটাই দেখে ফেলে। এবার তারা বলির ঘরে আসলে বলি তাদেরকে দিয়ে নিজের হোমওয়ার্কটা করিয়ে নেয়। যে সমস্তটাই দেখে ফেলে অগ্নি। অগ্নি তখন বলিকে বলে বলি কাজটা আমি তোমাকে করতে দিয়েছিলাম। এরপর সেখানে অগ্নি বলির ওপরে হম্বিতম্বি শুরু করলে সেখানে ছোটকা অগ্নিকে বলে সবাই তো আর ইংলিশ পড়ে মেম সাহেব হতে পারে না, আগে তোর তো জানতে হবে যে বুলি তার জীবনে কি করতে চায়। তখন বুলি বলে আমি একটা কসমেটিক্স এর দোকান করতে চাই আর এইটাই হচ্ছে আমার স্বপ্ন। যেটা শুনে রীতি বলে এই বিষয়ে ট্রেনিং নেওয়ার জন্য গোবরডাঙ্গাতে একটা জায়গা আছে, সেখানে সমস্ত কিছু ট্রেনিং দেওয়া হয়। এরপর অগ্নি বলে তাহলে ও গোবরডাঙ্গাতে যাবে, ট্রেনিং করবে আর বাড়ি ফিরে এসে পড়াশোনাও করবে। অন্যদিকে প্রান্তিক তার মাল পাচার করার কাজ করছিল আর সেইখানে রিচা ট্রাকের ওপর উঠে দেখতে পায় সেখানে কিছু বক্স কম আছে, যেইটা নিয়ে প্রান্তিকের সাথে রিচা ঝামেলা হয়ে যায়। অন্যদিকে বুলি ঋতুর সঙ্গে গোবরডাঙ্গাতে আসে সেই ট্রেনিংটা করার জন্য। বুলি আর ঋতুর কাজ যখন শেষ হয়ে যাচ্ছিল, রাস্তা দিয়ে যখন তারা যাচ্ছিল তখনই দুইটা লোককে একটা ট্রাক ধাক্কা মারছিল, যেটা দেখে বুলি তখন চুপ করে থাকে না। আমি এবার জেনেই ছাড়বো যে ওরা কোথায় যাচ্ছে। অন্যদিকে প্রত্যয়ের সিনিয়র পুলিশ অফিসার সেখানে আসে আর সে সেখানে জানায় এখানে কিছু স্মাগলাররা স্মাগলিং করার চেষ্টা করছে। ইতিমধ্যে তো কিছু মানুষজন এখান থেকে হাওয়া হয়ে গেছে। সেখানে পুলিশ অফিসার যখন সে নিখোঁজ মানুষগুলো ছবি দেখাচ্ছিল তখন সেখান থেকে প্রত্যেক দেখতে পারে গুড়ারির বাড়ি পাহারা দেওয়া সেই নির্মলা খুঁড়িও সেখান থেকে নিখোঁজ হয়েছে। প্রত্যয় এই ব্যাপারটাকে দাদুভাইকে জানায় যে নির্মলা খুঁড়ি সেখান থেকে হাওয়া হয়ে গেছে। প্রত্যয় যখন তার দাদুভাইকে এই কথাগুলো বলছিল এটাই আড়াল থেকে শুনতে পায় বুলি। বুলি তখন ভাবছিল কে এখানে নিখোঁজ হয়েছে। এইদিকে বুলি যখন সেখানে কথা শুনছিল তখনই সেখানে চলে আসে অগ্নি। অগ্নি বলে তুমি এখানে কি করছো। এরপরে বুলি যখন তার ঘরে প্র্যাকটিস করছিল তখন সেখানে অগ্নি বলে তুমি পড়াশোনা বাদ দিয়ে এখানে কি করছো। তখন কথা বলে আমি যদি প্র্যাকটিস না করি তাহলে তো আমার অভ্যাসটাই চলে যাবে। অগ্নি যখন চলে যায় তখন বুলি রানীকে বলে সেই সময় গাড়িটা কিভাবে গায়েব হয়ে গেল আর সেই রকম ভাবে বুড়া দাদুর এক পরিচিতাও গায়েব হয়ে গেছে। এই ছিল কথা ধারাবাহিকের আজকের পর্বের আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।